আসসালামু আলাইকুম। আমি কথাগুলা অনেক দুঃখের সহিত বলতে হচ্ছে। আপনারা লক্ষ্য করছেন কিছুদিন যাবৎ যে ইসকন সন্ত্রাসীরা আমাদের বাংলাদেশে কি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আমাদের মুসলমান ভাইকে যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমি একথাই বলতে চাচ্ছি যে আপনারা সবাই জানেন যে আমাদের মুসলমান ধর্ম হচ্ছে শান্তির ধর্ম এবং আমাদের এই দেশ 99% মুসলিম কান্ট্রি, মুসলিম বসবাস করে। আমাদের মুসলমান কান্ট্রি আমাদের এ দেশ, আর বাকিরা হচ্ছে অন্যান্য ধর্মের। আমি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতেছি। আমি ভিডিওটা করার কারণ হচ্ছে আমি কোনো উস্কানিমূলক ভিডিও করতেছি না বা কোনো দলকে বা আমাদের মুসলমানদেরকে উস্কানি দেওয়ার জন্য ভিডিওটা বানাই নাই। শুধু ওদের কার্যকলাপ দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। কিভাবে কিছুদিন যাবৎ আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর আমাদের মুসলমান ভাইরাই ওদের মন্দির পাহারা দিয়েছে। আর বিনিময়ে ওরা কি করলো, আমার স্ক্রিনে ভিডিওটা একটু দেখুন কিভাবে মসজিদ ভাঙছে। গুটি কয়েক ইসকন সন্ত্রাসীরা, আমি হিন্দু ভাইদেরকে বলি নাই, গুটি কয়েক ইসকন সন্ত্রাসীরা কিভাবে আমাদের দেশে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, এদের মূল কারণ কি, এই কথাই বলতে চাচ্ছি। ওরা দেখেন, আগে ভিডিওটা দেখে নিন যে মসজিদে কিভাবে ফ্যান ট্যান ভেঙেছে, আমাদের কলিজায় ওরা আঘাত দিয়েছে। সেই কোরআন শরীফ কিভাবে পুড়িয়ে দেখতে পারতেছেন, পুরালো ওরা। আর আমরা কোনো ধর্মের সাথে দ্বন্দ্বে জড়িত হই না। 99% মুসলিম দেশ, মুসলমান বসবাস করে। সেখানে যদি আমরা কোনো ধর্মকে ছোট করে দেখতাম তাহলে অন্যান্য ধর্ম অবলম্বী মানুষগুলো এখানে আমাদের দেশে থাকতে পারতো না, কারণ আমাদের ভিতরে সেই হিংসা নাই। আমি হিন্দু ভাইদেরকে এক কথাই বলতে চাচ্ছি যে ইসকন এমন একটা সংগঠন, যে সংগঠন চাচ্ছে, এদের মূল কাজই হচ্ছে এক দলকে, এক ধর্মকে আরেক ধর্মের সাথে দ্বন্দ্বে জড়িত রাখা। আমি কিছু যাবৎ আমার মাইন্ডে যে আসছে, এদের টার্গেট হচ্ছে যে কোনো যে দেশেই যাও করা, ওদের টার্গেট হচ্ছে এক ধর্মের সাথে আরেক ধর্মের দ্বন্দ্বে জড়িত রাখা। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আর চুপ থাকবেন না, একটু সচেতন হন, এদের প্রতি ধিক্কার জানান এবং ইসকন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলতেছি না, বা আমার এই ভিডিওটার কারণ এই না যে আমি কোনো উস্কানিমূলকভাবে এই ভিডিওটা বানাচ্ছি। আমি এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমার স্ক্রিনে ভিডিওটা একটু যে ভিডিওটা দেখতেছেন, ওইটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, সেজন্যই এই ভিডিওটা করা। দেখুন গুটি কয়েক ইসকন সন্ত্রাসীরা কীভাবে আমাদের আল্লাহর গড় মসজিদকে ক্ষয়ক্ষতি করেছে এবং আমাদের আলগ্রন্থ আল কুরআন, যার শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে না, সেই কোরআনকে কিভাবে আমাদের কলিজায় আঘাত দিয়েছে, ওরা পুড়িয়েছে। দেখুন, সেটার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। আমি কথাবার্তায় যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।